শুরু করছে আমাদের আজকের ক্লাস। আমরা ব্যাচ কোড পেয়েছি। ব্যাচ কোডটা সবাইকে দেখতে হবে। তোমাদের ব্যাচ কোড হচ্ছে FS কুষ্টিয়া GC 04, তাই তো? এটা মনে রাখবা। আর আমাদের ক্যাপ্টেন নির্বাচন করেছি 3 জন থেকে 1 জন লটারির মাধ্যমে। আচ্ছা, অন্য ব্যাচগুলোতে আবার ক্যাপ্টেন নির্বাচনের জন্য আর লটারি করা লাগেনি। একজন নিজেও নাম বলেনি, অন্য একজন বলছে, আর কেউ রাজি হয়নি, তো আর কিছু করার ছিল না। যাই হোক, এখন আমাদের যে কাজ আজকে করব সেটা হচ্ছে ওয়েবসাইটকে ডিভিশন করা। তো ডিভিশন আমাদের কি কাজে লাগে, ওয়েবসাইট নর্মালি কেমন হয়, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বা লেআউট বলা হয়। লেআউটটা আমরা একটু দেখব, মনোযোগ দিয়ে দেখো। যে পেইন্ট বলে একটা সফটওয়্যার আছে, নর্মাল একটু ছোটোখাটো ডেকোরেশনের কাজ, একটু ডিজাইনের কাজ অল্প স্বল্প করা যায়, উইন্ডোজের সাথে দেওয়া থাকে। তো আমাদের ওয়েবসাইটগুলো কেমন হয়, যেমন ধরো আমার ওয়েবসাইটটা হতে পারে এরকম। এই মনে করো আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে? একটা ওয়েবসাইট যদি এরকম হয়, এর ভিতরে যে অংশ থাকে এটাকে অনেক সময় আমরা হেডার অংশ বলি। হেডার অংশ বলি, হ্যাঁ। তারপরে আর একটা থাকতে পারে, এক এক ওয়েবসাইট এক এক রকম হয়। একটা মেনু বার, হোম, টাইটেল, এই সমস্ত মেনুগুলো থাকে। তারপরে দেখবা অনেক সময় স্লাইডার দেই আমরা। একটা ছবি যায় আসে, ভালো ওয়েবসাইটে আসলে দেওয়ার দরকার পড়ে না স্লাইডার। এখানে হয়তো কিছু ইমেজ টিমেজ যায় আসে এরকম করে ডিজাইন করার জন্য। এরপরে হয়তো আর একটা থাকে কন্টেইনার, অরিজিনাল জিনিসগুলো হয়তো এর ভিতরে থাকে। এই কন্টেইনারের ভিতর আবার অন্য জিনিস থাকতে পারে। যেমন ধরো এটা একটা সাইড বার, আমার হয়তো এখানে কন্টেইনার লেফট সাইড বার, এটা কন্টেইনার, এটা হয়তো আমার রাইট সাইড বার, এরকম থাকে। আবার হয়তো হতে পারে যে নিচের দিকে একটা অংশ থাকে, অনেক সময় ফুটার থাকে। এর কাছে কমন কিছু কথাবার্তা, এছাড়াও আরও অনেক কিছু থাকতে পারে, গ্যালারি থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে। মোটামুটি এইসব জিনিস থাকে। এখন এটা তো আমার একটা অংশ পুরোটা জুড়ে, এটাও একটা অংশ, এটাও একটা অংশ, কিন্তু এখানে এসে আমার 3 ভাগ হয়ে গিয়েছে, তাই তো? এই 3 ভাগ বা এরকম ভাগ করা, এরকম ভাগ করা, বা এক ভাগের ভিতর আরও অনেক ভাগ করা, এগুলো আমরা কি করে করব, সেই কাজ শিখবো আমরা। কথা কি বুঝতে পেরেছো? আমাদের উদ্দেশ্য, আমাদের আজকের কাজ এই পুরাটা হয়তো করব না, বা ইচ্ছা করলে করতে পারি। আর মূল কাজ হচ্ছে এই যে সেকশনে সেকশনে ভাগ করা। HTML5 এর জন্য এটাকে আমরা বলি সেকশন, সেকশন। আর এর আগের ভার্সনগুলোর জন্য ডিভিশন, ডিভ। ট্যাগের নাম একটা হচ্ছে DIV, আর একটা হলো সেকশন। তো ডিভটা এত বেশি প্রচলিত যে আমরা এখনো সবাই সেকশনে কনভার্ট করি না। অ্যাডভান্স লেভেলে গেলে তখন করি, নর্মাল শেখানোর জন্য এখনো সেকশন কম ইউজ করি। সাইড বারগুলোকে অ্যাসাইড বলি, তারপরে হয়তো মেনুগুলোকে ন্যাভিগেশন বার বা ন্যাপ বার বলি, এরকম নাম আছে। একবার শুনলে মনে থাকলে থাকলো, না থাকলে নেই। এরকম আমাদের একটা কাজ করতে হবে। এটা লেআউট বলে টোটালটা, তাই তো? আপাতত আমরা করব কি, এরকম 3টা করব, এবং 3টাকে কিভাবে পাশাপাশি সাজাই সেইটা দেখব। বুঝতে পেরেছো? তারপরে হয়তো পুরোটা করার চেষ্টা করব। আগে 3টাকে কিভাবে করব, নর্মাল করলে পরপর নিচে নামে, পাশাপাশি সাজানোর জন্য একটু টেকনিক করা লাগে। বলেছিলাম যে যেমন এগুলোকে সাজাই, ডিজাইন করি, ক্যাসকেডিং স্টাইল শিট, বা এর স্ট্রাকচার হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। প্রথমে উপরে থাকে, তারপরে নিচে থাকে, তার নিচে, তার নিচে। পাশাপাশি করতে গেলে কি করতে হয় সেটা দেখব। তো
তো এটা আমাদের ডিজাইনের লেআউট বলে, ওয়েবসাইটের লেআউট। কখনো কখনো পরীক্ষা নিব, তখন বলে দিব যে লেআউটটা তৈরি করে দেখাও, ঠিক আছে? আচ্ছা, তো এটা ছিল আমাদের পেইন্টে আমি করে দেখালাম কেমন হবে। ভালো ভালো ওয়েব ডিজাইন যখন হয় তখন যেটা হয়, ফটোশপে এরকম ডিজাইনাররা ডিজাইন করে দেয়। যারা ভালো ডিজাইন জানে, আর্টিস্ট, তারা ফটোশপে এরকম সুন্দর ডিজাইন করে দেয় কোথায় কি হবে। এরপর এটা যে কোড করে বা প্রোগ্রামার তার কাছে পাঠায়, ডিজাইনার যে তার কাছে পাঠায়, তার কাজ হচ্ছে এই ফাইলটা থেকে HTML এ রূপান্তর করা, CSS এ রূপান্তর করা, বুঝেছ? তো ওই যে ফাইলটা ফটোশপে করে, ফটোশপের ডকুমেন্টগুলো, এক্সটেনশনগুলো হচ্ছে PSD, ফটোশপ PSD, ফটোশপ ডকুমেন্ট। যেমন আমাদের HTML লিখি তো, TXT লিখি, CSS লিখি, ফটোশপের যে ইমেজগুলো তৈরি হয় ওর অরিজিনাল ফরম্যাট, র ফরম্যাট বলে, এটাকে বলা হয় PSD, ফটোশপ ডকুমেন্ট। ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক কাজ আছে, ফটোশপ ডকুমেন্ট দিয়ে দেয়, ওটা থেকে HTML এ রূপান্তর করতে হয়, এবং হাজার হাজার টাকা এখানে প্রচুর, প্রতিদিন এরকম শত শত কাজ পাওয়া যায়। একটা PSD দিয়ে দিবে, ওইটা দেখে দেখে তোমাকে হুবহু ওই রকম একটা HTML দাঁড় করাই দিতে হবে। যেমন আমি এই কাজটা করতে পারি না, এটা করব, কালার দিব, কতটুকু উইডথ হবে, হাইট হবে, এসব করা যায় না HTML CSS দিয়ে, তো আমরা সেইটা করব। এছাড়া এর আগে আমরা আলাদা CSS ফাইল তৈরি করেছিলাম, লিঙ্ক করেছিলাম, সেটাও ব্যবহার করি। শুরু করি। আমরা এখানে তোমাদের ব্যাস কোড দিয়ে একটা ফোল্ডার খুলি, যেহেতু ব্যাস কোড পেয়ে গেলাম আজকে। নিউ ফোল্ডার, কি নাম? FS KUSHTIA কুষ্টিয়া GC, তারপরে 04, এইটা। এরপরে যা করবো এই ফাইলে, এই ফোল্ডারে থাকবে, মাঝে মাঝে হয়তো ইসে দিয়ে রাখবো এই ফোল্ডার। আমি এখানে রাইট ক্লিক করে দুইটা ফাইল নিতে পারি, তাই না? নিউ দিয়ে পারি না? পারি তো? এছাড়া বিভিন্নভাবে এই কাজটা আমরা করতে পারি, এর মধ্যে আমরা অলরেডি দেখেছি যে এইভাবে ছাড়াও করতে পারি। কিভাবে করতে পারি তার আর একটা হলো, সরাসরি আমি সাবলাইম চালু করলাম। অনেক সময় এভাবেও করতে হবে, তোমার যখন যেমন দরকার। ফাইল নিউ, Ctrl N না, ওই যে লেখা আছে পাশে। আবার ফাইল সেভ, এইখানটা গুরুত্বপূর্ণ। কোথায় সেভ হচ্ছে? প্রোগ্রাম ফাইল সাবলাইম টেক্সট, মানে সাবলাইম টেক্সট যেখানে ইনস্টল হয়েছে সেইখানে, কিন্তু আমরা তো ওখানে করব না, আমরা করব ডেস্কটপে। ডেস্কটপে যাই, এখানে না পেলে এই যে উপরে যাব, এখানে না পেলে আরো উপরে যাব, তা না হলে নিচে দেখব, এখানে আছে, এখানে আছে, যেখানে যার যে কম্পিউটারে যেমন আছে এটা। এর ভিতর আমরা করেছি FS না, FS কই? উপরে ডাবল ক্লিক করলাম, এইখানে রাখবো। ওখানে রাইট ক্লিক করলে যা হতো এখনো তাই হবে। সবাই কি বুঝতে পেরেছো? কারো সমস্যা? একটা ফাইল নেই, ধরো div.html হলো, আর আমাদের কমন HTML5 নিলাম, এখানে ডিভিশনটা লিখলাম, গিভ, ট্যাগের নাম গিভ ট্যাগ নিলাম না, এরকম তিনটা, Ctrl+Shift+G দিয়ে তিনটা করে ফেললাম। হ্যাঁ, তো এখানে ক্লাস নিব, আমরা ক্লাস আর আইডি শিখেছিলাম, মনে আছে? তো ক্লাস নিব, এই ক্লাসের নাম দিলাম ধরো লেফট, এই ক্লাসের নাম দিলাম হয়তো মিডল, ক্লাস লিখিনি,
আর এর ক্লাসের নাম দিলাম রাইট। ওই যে মাঝে যেটা তিনটা অংশ আছে ওইটা করছি আমরা, সেভ করে নিলাম, তাই তো? সমস্যা? আচ্ছা, যতটা কম লেখা যায় আস্তে ধীরে সুস্থে লেখো, যেন এদিক মনোযোগ থাকে, তা না হলে শুনতে পারবে না। এখন যেটা হবে, আমি এখানে 2টা করে নিয়েছি আমার কাজের সুবিধার জন্য, না নিলেও কোনো সমস্যা নেই, নিলে একটু সুবিধা আছে। কিভাবে করব? ভিউ, এটা দেখছি 2টা, তাই ভিউতে, ভিউ মানে দেখা, লেআউট, সিঙ্গেল করলে একটা আসবে, ডাবল করলে 2টা, যত খুশি। ঠিক আছে, আমার 2টা করা আছে, এখানে 2, সুতরাং 2। ক্লিয়ার? সমস্যা? এখানে নতুন ফাইল নিব, খেয়াল রাখবা, তোমার যদি এখানে হয় তাহলে এই পাশে একটা ফাইল বাড়বে, এই জায়গাটায় হেডিংয়ে, আর যদি কার্সার এখানে থাকে তাহলে এই পাশে বাড়বে। বুঝেছো? তো এই কথাগুলো তো এখন শুনছো, ভুলে যেতে পারো, কিন্তু যেহেতু ভিডিও থাকছে 2-1 বার শুনলে মনে থাকবে। আর যদি কম্পিউটার নাও থাকে তা ভিডিও শুনে শুনে, মোবাইলে শুনে শুনে তুমি খাতায় লিখবা, তাহলে ক্লিয়ার হবে। আস্তে পজ করে নিবা, 2 লাইন লিখবা, আবার একটু শুনবা, পজ করবা। ফাইল, নিউ ফাইল, ফাইল, সেভ। একটা সিএসএস ফাইল নেব, deep.css নিলাম। হ্যাঁ, ঠিক আছে। কি এটা এখানে লিঙ্ক করতে হবে না? টাইটেলের নিচে লিঙ্ক, ঠিকানা ওইটা CSS। ঠিক আছে, সমস্যা? এবার এখানে CSS লিখব, একটা লিখি, কপি করে 3টা করে ফেলবো। আচ্ছা, ডট, তারপরে ক্লাসের নাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এটা না? কার্সারটা 2 সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আছে। এখন এন্টার দেই, তাহলে দেখো লেখার জায়গাটা কোথায় দেখছো? ওই যে এখানে। এটা খুব ভালো স্টাইল, এইভাবেই করবা যেভাবে বলি। তো যেটা হবে, আমরা একটা উইডথ দেই বোঝার জন্য। উইডথ ধরো 200 পিক্সেল, হাইট যা দেই 200 পিক্সেল, এই দিতে হবে এমন কোনো কথা নেই। ব্যাকগ্রাউন্ড রেড, এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, সেভ করে নিলাম। আমরা এইভাবে কপি করতে পারি না? Ctrl+Shift+D, 3টা হয়ে গেল। হ্যাঁ, 3টা হয়ে গেল। শুধুমাত্র আমি কালার চেঞ্জ করে দিব, গ্রিন, আর একটা ধরো ইয়েলো, তাই তো? 3টা গিফট নিলাম এখানে, শুধু ডিজাইনটা এখানে। আচ্ছা, রাইট ক্লিক করি, এটা ক্লাসের নাম হয়নি, তাহলে এটা আমি, আচ্ছা, ক্লাসের নাম চেঞ্জ করার সময় টাইপ করতে গেলে দেরি হয় এবং ভুল হয়। এখানে ডাবল ক্লিক করো, কপি, Ctrl+C, যেটা চেঞ্জ করবা সেখানে ডাবল ক্লিক করো, Ctrl+V, আবার এখানে ডাবল ক্লিক করো, সিলেক্ট হলো, এবার Ctrl+C, কপি, যেটা চেঞ্জ করবা Ctrl+V, হয়ে গেল। এখন রাইট ক্লিক করে ভিউ ইন ব্রাউজার দেখবো, হবে? এই ভুল অনেকবার হবে। এখন যেটা বলছি, ভুল বলছি, এটা CSS ফাইল, HTML ফাইল থেকে, বুঝতে পেরেছো? খেয়াল রাখবা। 3টা ডিপ হয়েছে, তাই না? কিন্তু পরপর নিচে ক্যাসকেডিং টাইপের, নিচে 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 নিচে। তো এদেরকে, এরা তো নিচে আছে, ডুবে গেছে, পুকুরে ডুবে গেছে, ভাসাতে হবে। ভাসলে কি সবগুলো এক জায়গায় ভাসতে পারে? ভাসলে তো একটা ডুবে থাকে,
ভাসাতে হবে। ভাসানো যায় লেফটে অথবা রাইটে। যদি লেফট দেই তাহলে এ লেফটে ভাসলো। কার লেফট? এই পুরো স্ক্রিনটা ধরো পুকুর, তো লেফটে ভেসে আছে, তাই তো? একেও যদি লেফটে ভাসাই তাহলে তো এখানে জায়গা নেই, তার পরে যাবে এখানে লেফটে। এখানে লেফট কেন? বাকি অংশের লেফটে, পুকুরের বাকি অংশের লেফটে ভেসে থাকবে। এটাকে যদি লেফটে ভাসাই তারপরে এরকম ভাসতে যাবে। যদি এখানে পার শেষ হয়ে যায় তখন কি করবে? নিচের সারিতে ভাসা শুরু করবে। কথা ক্লিয়ার হয়েছে? বুঝেছ? তা ভাসানোর ব্যবস্থা করি। ভাসানোর ইয়েটা হচ্ছে, ভাষা ইংরেজি কি? ভাষা ভেসে থাকা, ফ্লোট, লেফট। ঠিক আছে, কপি করি, বসাই দিই, তিনটাই ফ্লোট লেফট করে দিব। ভাষা কি বুঝতে পেরেছ? ভেসে থাকা। না বুঝলে সমস্যা হবে কিন্তু। এবার দেখো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটা যদি বাড়াতে চাই কিছু করা লাগবে না। ধরো এই তিনটা না, ধরো এটা একটা ইয়ে করি, তিনটা, কন্ট্রোল শিফট জি দেই, কত হয়েছে? 12টা বোধহয় হয়েছে, তাই তো? এবার দেখো, এবং প্রত্যেকের ক্লাস আছে তো, ওই যে লেফট মিডল রাইট, লেফট মিডল রাইট, লেফট মিডল রাইট, এভাবে আছে। অথবা একটা মুছে দেই কোনো জায়গার থেকে, তিনটার পরে একটা মুছলাম, এখানে একটা মুছে দিলাম, এমনি এলোমেলো করার জন্য। এবার দেখো, এইখানে যখন 6টা, 3 আর 3 6, 6 দোকানে 1200 পিক্সেল, আমি বলছিলাম 1368 পিক্সেল বা 70 পিক্সেল পাই। পরে 200 পিক্সেল তো ধরেনি, পাড়ে বেঁধে গেছে, তখন নিচের লাইনে নেমে ভাষা শুরু করেছে। বুঝতে পেরেছ? তো আমি যদি একটা ছোট জিনিস দিতাম এটা, তাহলে কিন্তু ওখানে ধরলে ভেসে থাকতো। ক্লিয়ার? হ্যাঁ, আর একটা দিয়ে পিক্সেল কমাই দিলে ওটা হয়ে যেত। কোথায়? ধরো এখানে, এটা কোন নাম্বারটা? এটা 1 2 3 4 5 6, 7 নাম্বারটা এখানে গেছে না? তো আমরা দেখি 7 নম্বর কোনটা। 3 আর 3 6, এটা 7, এটা না? 7 নম্বরটা ওখানে গিয়েছে। আমি এখানে আরেকটা গিফট তৈরি করি, গিফট এর একটা ক্লাস দেই, নতুন ক্লাস। হ্যাঁ, ধরো এবিসি দিলাম, তাহলে আমি এবিসির একটা ইয়ে তৈরি করি, ডট এবিসি। এটা বারবার এই যে বেশি করেছি, বেশি কিন্তু করবা না। তুমি যখন প্র্যাকটিস করবা, আমি ধরো এর 8 পর্যন্ত ভিডিও এটুকু স্টপ করে ওইটুকু করে নিবা। যখন 3টা করেছিলাম ওই 3টা আগে করে নিবা। এখন করছি, পরে ওইটা শেষ হলে, কাজ শেষ হলে তারপর এটা করবা। তো এটা এন্টার দিলাম। এটা আমি ধরো উইডথ বললাম 50 পিক্সেল, হাইট বললাম 100 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, তা নাহলে দেখা যাবে না। পাত্র দেখতে গেলে ব্যাকগ্রাউন্ড লাগবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়াও হবে ভিতরে যদি লেখালেখি থাকে। ব্যাকগ্রাউন্ড কি দিব? এটা পিঙ্ক দিলাম, সেভ করলাম। দেখো এবিসি নিয়েছি 7 নম্বর। এখানে যেখানে লিখি না কেন সিএসএস ফাইলে কিছু যায় আসে না, এটা শেষে আগে মাঝে। এবার দেখো আসেনি, সেভ হয়েছে, আসেনি। আসবে না তো আমি জানি, আসার মতো কাজ তো আমি করিনি। ভাষায় নিয়ে ডুবে আছে, বুঝতে পেরেছ? ভাষায় নিয়ে ভালো ধরেছে, এর নিচে ডুবে আছে। ক্লিয়ার? এবার ভাষায়, ভাসালে পরে গুরুত্বপূর্ণ ভাসানোটা।
প্লট লেফট, এবার ভেসে চলে যাবে ডান দিকে। কই রে গেছে? ও নিচে বসেছিল। অনেক সময় এই ঘটনা ঘটে যে জিপ তৈরি করলাম, খুঁজে পাচ্ছি না। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা কিন্তু কাজ করব 3টা জিপ। যেহেতু রেকর্ড করছি আমি একটু বেশি করে নিচ্ছি, যেহেতু তুমি পরেও করতে পারো। আর একটু করে নিই। সেটা হলো জিপ আর আইডির কোনো পার্থক্য আমি এর আগে বলিনি। সরি, জিপের ভিতর ক্লাস এবং আইডির কোনো পার্থক্য আমি বলিনি। যে কোনো ট্যাগের ভিতর যে ক্লাস এবং আইডি থাকে, একটা পার্থক্য হলো ক্লাস হলে একাধিক ক্লাস নেওয়া যায়, জিপ আইডি একাধিক নেওয়া যায় না। কিরকম? এর ক্লাস কত আছে? লেফট, তাই না? স্পেস দিয়ে আরেকটা ক্লাস লিখতে পারো, আর একটা স্পেস দিয়ে আরেকটা ক্লাস লিখতে পারো। এরকম অসংখ্য ক্লাস তুমি দিতে পারো। কিন্তু একই ইসের ভিতর এরকম আইডি দিয়ে এখানে আইডি লিখে এখানে 2টা আইডি দিবা, এটা হবে না। আইডি একটাই দেওয়া যাবে। প্রশ্ন উঠতে পারে, স্যার তার লাভটা কি? ক্লাসই তো ভালো, ভালো না? এখন ভালো কিনা জানি না, যে এখন আমরা এই যে হিন্দুরা মাঝে মাঝে বন্ধু বান্ধব একসাথে হলে মজা করি যে মুসলমানদেরই তো ভালো, 4টা করে বিয়ে করে, মজা করি যেটা আর কি। আসলে যাই হোক, তো এটা মজা করার কথা, বাস্তবতার কিছু নেই। তো ক্লাস অনেকগুলো হলে যে ভালো হবে এমন কোনো কথা নেই তো। যে 4টা বিয়ে করে সেই না জানে যে জ্বালাটা কি। ঠিক একইভাবে ভালো হতে পারে। আরবে যখন করেছিল তখন হয়তো সেই পরিস্থিতিতে সেটা ছিল, ওসব আলাদা কথা। তো আইডি কখনো কখনো ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আইডি অনেক সময় লাগে। সেটা আমাদের এর ভিতরে দরকার নেই, জাভা স্ক্রিপ্টে আছে, তখন আমরা ব্যবহার করব। তো একজনে যদি 2টা ক্লাস হয়, ওকে কি নামে ডাকবো, কোনটা দিয়ে আমি আইডেন্টিফাই করবো, এটা একটা সমস্যা হতে পারে। সেই জন্য আইডি একটা দেওয়া হয়, ক্লাস একাধিক দেওয়া যায়। যেমন আমি চাচ্ছি অন্য একটা কাজ, যে এখানে প্রত্যেকটার একটা বর্ডার হবে, মার্জিন হবে, হয়তো প্রত্যেকটার ইয়ে করতে হবে, একটা হয়তো বর্ডার রেডিয়াস দিব, বুঝেছো? প্রত্যেকটার। এখন তাহলে এইগুলো ধরো 4টা নতুন জিনিস দিব, যার প্রত্যেকের আছে বর্ডার আছে, মার্জিন আছে, প্যাডিং আছে, বর্ডার রেডিয়াস আছে, 4টা উপাদান। এখন আমার এখানে আছে 4 আর 4 8 আর 2 10 11টা। 11টার যদি 4টা লিখতে হয় বৈশিষ্ট্য, 4 11 44 বার লিখতে হবে, তাই না? বা অর্ধেক করে লিখলেও 22 বার লিখতে হবে। তাহলে আমরা এটা কমাবো কি করে? সেইটা হলো, ধরো আমি এখানে আগে লিখে নিই, ওদিকেও লিখতে পারি। একটা ক্লাস নিলাম, কি নাম দিব? একটা বর্ডার নাম দিল, হ্যাঁ, অন্য নাম দিতেও পারি আমরা। এর ভিতর লিখলাম বর্ডার নাম দিতে হবে এমন কোনো কথা নেই, আমি এটা বিজিও দিতে পারি। আমি বিজি দিলাম। বর্ডার কিভাবে লিখতে হয়? 2 পিক্সেল সলিড। সলিড মানে কি জানো? ডটেড ড্যাশ এরকম করেছিলাম বর্ডার। আর একটা কালার দিয়ে দিই, হ্যাশ, ধরো FF0F00, যাই হোক 6টা দিলাম। আচ্ছা, তারপরে মার্জিন দিলাম, উপরে ধরো 10 পিক্সেল, ডাইনে বামে ধরো 20 পিক্সেল, ঠিক আছে? বর্ডার, মার্জিন, তারপরে বর্ডার রেডিয়াস, এটা ধরো 10 পিক্সেল করে দিয়ে দিলাম, তাই তো? এই ক্লাসটা কি কাউকে আমি অ্যাসাইন করেছি বিজি নামে? এই বৈশিষ্ট্য তো সবাই পাবে, সবাই পাবে না? এই বিজি ক্লাসটা আমি সবাইকে বলে দিব, বিজি। প্রত্যেকের ভিতরে এই ক্লাসটা দিয়ে দিব, হ্যাঁ, বিজি বিজি বিজি
বিজি, এটা একটু সরাই দিই বুঝতে যেন সুবিধা হয়। প্রত্যেকের ভিতরে এটা দিচ্ছি বিজি। এবং একটা জিনিস খেয়াল করো, মাঝখানে একটা ফাঁকা করছি, এই ফাঁকাটা আমি কিভাবে করছি? এখানে তো নিয়ে কারসন নিয়ে করছি না, ফাঁকা করছি। আমি চালাকিটা করেছি কোথায় সেটা দেখো। আমি যখন সিলেক্ট করেছি তখন এইটুকু সিলেক্ট করেছি, একটা স্পেস আর বিজি। আমি যখন পেস্ট করছি তখন স্পেসটাও পেস্ট হয়ে যাচ্ছে। তা নাহলে আমার কি করতে হতো, এখানে নিতে হতো, একটা স্পেস দিতে হতো, তারপরে কন্ট্রোল ভি দিতে হতো। সূক্ষ্ম কথা বুঝতে পেরেছো? অনেক সময় বেঁচে যাবে। আমি যখন এটাকে কপি করার জন্য সিলেক্ট করছি তখন একটা স্পেস, এই যে ফাঁকাটা, বিজির আগে যে ফাঁকাটুকু, এটা সহ সিলেক্ট করলাম। এবার কন্ট্রোল সি দিলাম, এবার এখানে নিয়ে পেস্ট করব, তাহলে ওই স্পেসটাও আসবে। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, হয়ে গেল। আমার স্পেস দেওয়া লাগলো না, খুব দ্রুত হলো। এবার দেখি এগুলো পাই কিনা। এবার দেখছো ওদিকে ধরেনি, মার্জিন প্যাডিং বাড়ানোর কারণে। মার্জিন প্যাডিং বাড়ানোর কারণে ওটা ধরেনি, যেটুকু ধরেনি সেটুকু নিচে নেমে আসছে। ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের কিভাবে ইয়ে করতে হয়, কি বলে, বিভিন্ন এলিমেন্টকে ফ্লোট করতে হয়, তার একটা কাজ। এ পর্যন্ত আমরা একটু প্র্যাকটিস করব। ধন্যবাদ।